কিভাবে কক্সবাজারের হোটেল স্টাইলে ক্রিসপি লইট্টা ফ্রাই করতে পারবেন সেই অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বাসায় লইট্টা ফ্রাই করলে একদম মুচমুচে হয় না। কিছু টিপস আজকে দিয়ে দিব। এই টিপস ফলো করলে আপনাদের লইট্টা ফ্রাই একদম পারফেক্টলি ক্রিসপি হবে। প্রথমে আমি 500 গ্রামের মতো লইট্টা ফিশ নিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি আগে থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে রেখেছি, যাতে পরবর্তীতে আমার আর ভালো করে না পরিষ্কার করতে হয়। এখন আমি এই মাছটার ভালো করে পাখা, মাথা, লেজ কেটে নেব। পেটের অংশ ভালো করে ক্লিন করতে হবে, নাহলে কিন্তু মাছের মধ্যে যে একটা গন্ধটা আছে সেটা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। মাছটা আমি মাঝারি আকারে টুকরো করে নেব। আপনারা চাইলে একদম ছোট ছোট করে নিতে পারেন বা একদম বড় করেও নিতে পারেন, সেটা আপনাদের মনের উপর ডিপেন্ডস করে। আমি এভাবে একটা মাছকে 3 টুকরো করে নিয়েছি। আমার মাছগুলো কিন্তু বড় বড়, তাই আমি 3 টুকরো করেছি। এইভাবে আমি সবগুলো মাছের টুকরো করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝবেন। তারপরে এই মাছগুলো আমি একটু পানি দিয়ে আবারও ধুয়ে নেব। এই মাছ কাটার আগে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কাটার পর আবার ধুয়ে এভাবে চিপে চিপে পানি বের করে নিতে হবে। খুবই ভালো করে চিপে চিপে পানি বের করতে হবে, না হলে যখন এই মাছটি ফ্রাই করবেন তখন আপনার গায়ে তেল ছিটকে আসতে পারে, কারণ এই মাছের ভিতরে অনেক পানি থাকে। এই মাছটি একটি সামুদ্রিক মাছ, সেটা আমরা সবাই জানি। মাছটি এখন আমি ম্যারিনেশন করব। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়েছি, আর 1 টেবিলস্পুন দিয়েছি আমি চালের গুঁড়া। দিব সামান্য পরিমাণ লবণ। এই মাছটি অনেক সল্টি থাকে, সেটা আমরা সবাই জানি, তো লবণের পরিমাণ কিন্তু আমাদের কম করে ব্যবহার করতে হবে। এভাবে আমি মেখে নিয়েছি। তারপরে উপর দিয়ে আমি লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে মাছে যে আলসে একটা গন্ধ আছে সেটা আর না থাকে। অন্য একটি বলের মধ্যে এখন বাটার তৈরি করে নিব। নিয়েছি 1/3 কাপ ময়দা, 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, দিয়েছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়েছি 1 টিস্পুন চাট মশলা, আর দিব পরিমাণ মতো সামান্য লবণ। আমাদের খেয়াল রাখতে হবে লইট্টা ফিশ কিন্তু সল্টি। 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে এখন আমি হালকা করে পানি দিব। পানি কিন্তু একেবারেই দেওয়া যাবে না, না হলে বাটারটি একদম হালকা হয়ে যাবে। তো আমার বাটারটি দেখেছি আমি অনেকটাই ঘন, এ কারণে আমি আর একটু পানি দিয়েছি যাতে পাতলা হয়। এটা বেশি ঘন হবে না, পাতলাও থাকবে না, মিডিয়াম থাকবে। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে ধরলে হালকা হালকা করে পড়বে, তখনই বুঝতে হবে যে আমার বাটারটি একদম পারফেক্ট হয়েছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটি যখন গরম হয়েছে তখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, কারণ আমি মাছটি ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে কিন্তু অবশ্যই তেলের পরিমাণ বেশি হবে। এইভাবে আমি বাটারের মধ্যে ফিশটি এপাশ ওপাশ করে 2 পাশে লাগিয়ে মাছটি এখন ফ্রাই করে নেব। চাইলে আপনারা এই বাটারটি কিন্তু বেসন দিয়েও করতে পারেন। আমি ময়দা দিয়ে করেছি, ময়দা দিয়ে আমার এই বাটারটি ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে এটার টেস্ট কেমন হয়েছে, কতটা ক্রিসপি মুচমুচে হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এক পিঠ আমি 5 মিনিট করে ফ্রাই করলে কিন্তু হয়ে যাবে। এভাবে আমি হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাছটি আমার 10 থেকে 12 মিনিট হাই হিটে ফ্রাই করলে কিন্তু হয়ে যাবে। তারপর আমি একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, আর উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, যাতে মাছটির মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটাই টিস্যু পেপার শুষে নেয়। এই লইট্টা ফ্রাইটি আপনারা খেতে পারেন টমেটো সস, চিলি সস, খিচুড়ি, সাদা ভাত বা সালাদ দিয়েও খেতে পারেন, যে যার রুচি মতো খেতে পারেন। তো আজকের জন্য ভালো থাকবেন সবাই।